অ্যাপেন্ডিক্স কি? অ্যাপেন্ডিক্স এর ব্যথা কেন হয়? অ্যাপেন্ডিক্সের অবস্থান তলপেটের ডান দিকে। আমাদের শরীরে বৃহদন্ত্রের সিকামের সাথে সংযুক্ত অনেকটা কনিষ্ঠ আঙুলের মতো একটি একমুখ বন্ধ সরু থলি হল ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এটি শুধুমাত্র অ্যাপেন্ডিক্স নামেই বেশি পরিচিত। অ্যাপেন্ডিক্স এর ব্যথা হলে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে মনে করা হয়। আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। কোনো কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্যকণা, ময়লা, মল বা কৃমি ঢুকে গেলে কিংবা পাথর তৈরি হলে অথবা কোনো কারণে অ্যাপেন্ডিক্সের নালীপথ বন্ধ হয়ে গেলে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ও পুষ্টির অভাব দেখা দেয়। ফলে অ্যানেরোবিক ব্যাকটেরিয়া সহ নানা ধরনের জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে অ্যাপেন্ডিক্সে। এই সংক্রমণ থেকেই তৈরি হয় অ্যাপেন্ডিক্সের প্রদাহ বা অ্যাপেন্ডিসাইটিস। প্রদাহের ফলে অ্যাপেন্ডিক্স অনেক ফুলে যায়, এর টিস্যু ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাপেন্ডিক্সে পচন ধরতে থাকে। কখনো কখনো সংক্রমণ অ্যাপেন্ডিক্স থেকে আশেপাশের বিভিন্ন অঙ্গে, পেরিটোনিয়াম নামক পেটের আবরণীতে এমনকি সমস্ত পেট জুড়েও ছড়িয়ে পড়তে পারে। সাধারণত দুই ধরনের অ্যাপেন্ডিসাইটিস দেখা যায়: অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। এই ধরনের রোগের লক্ষণ হঠাৎ করে কয়েক ঘন্টার মাঝেই তীব্রভাবে প্রকাশ পায়। ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। এই ধরনের রোগের লক্ষণ দীর্ঘদিন ধরে আক্রান্ত ব্যক্তিকে ভোগাতে থাকে। সাধারণত ক্রনিক অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে রোগের লক্ষণগুলো দীর্ঘমেয়াদী ও মৃদু দুই ধরনের হয়। কিন্তু হঠাৎ করে কখনো কখনো এইসব লক্ষণের তীব্রতা বেড়ে যেতে পারে। এই ধরনের অবস্থাকে বলা হয় অ্যাকিউট অন ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিসের প্রথম ও প্রধান লক্ষণ হল পেটে ব্যথা। এই ব্যথা সাধারণ পেট ব্যথার তুলনায় একটু আলাদা হয়। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির চারপাশে বা নাভির একটু ওপর থেকে শুরু হয়। কয়েক ঘণ্টা পর তলপেটের ডান দিকের অংশে ব্যথাটা স্থায়ী হয়। থেমে থেমে ব্যথা ওঠে, যা তীব্র ও হালকা দুই রকমেরই হতে পারে। তবে শুরুর দিকে ব্যথা সাধারণত কম থাকে, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে ব্যথা বাড়তে থাকে। যে সময়ে ব্যথা বাড়তে পারে: খাবার গ্রহণ করলে, হাঁটাহাঁটি করলে, বসা অবস্থা থেকে ওঠার সময়, সিঁড়ি দিয়ে নামার সময়, নড়াচড়া করলে, গভীরভাবে দম নিলে, হাঁচি বা কাশি দিলে। তলপেটের ডান দিকে ব্যথার সাথে সাথে তলপেটের মাংসপেশিসমূহ বেশ আঁটো-সাঁটো হয়ে পড়ে। এছাড়া বমি বমি ভাব বা একবার বমিও হতে পারে। সঙ্গে ক্ষুধামন্দা ও হালকা জ্বর থাকতে পারে এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেক সময় তলপেট ফুলে উঠতেও দেখা যায়। ব্যথা তীব্র হলে রোগী হাসপাতালে আসতে বাধ্য হয়। তবে হালকা ব্যথা হলেও সতর্ক হতে হবে। অ্যাপেন্ডিসাইটিস প্রতিরোধ করার উপায়: পরিমিত পরিমাণে জল পান করা। সুস্থ থাকতে নিয়মিত জল পান করা প্রয়োজন। নিয়মিত আঁশ সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা, মৌসুমি ফলমূল খাওয়া, শিশুসহ প্রাপ্তবয়স্ক সকলেরই নিয়মিত কৃমিনাশক ঔষধ সেবন করা। খাবার গ্রহণের সময় খাদ্যদ্রব্যের সাথে কোনো অনাকাঙ্ক্ষিত বস্তু যেমন পিন, মেটালিক জিনিস, পাথর ইত্যাদি যেন ভেতরে প্রবেশ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সময়মতো অস্ত্রোপচার করা না গেলে বা সমস্যা ধরা না পড়লে অ্যাপেন্ডিসাইটিসের কারণে মৃত্যু হতে পারে। তাই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হেলাফেলা করা উচিত নয়। অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা হল আক্রান্ত অংশ বা অ্যাপেন্ডিক্স যত দ্রুত সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলে দেওয়া। ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে এই অস্ত্রোপচার করা যায়। সবশেষে এটা বলা, অ্যাপেন্ডিসাইটিসের কারণে পেটে ব্যথা হলে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে চিকিৎসা করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না। সুস্থ থাকতে হলে হেলদি খাবার খান। থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।